আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি, আসন দিছি। আসলে আসন দিই আমরা সাধারণত যে কোনো জায়গার সমস্যা সমাধানের উদ্দেশ্যে। আজকে এই জায়গায় আসন দিছি আসলে একটু ব্যতিক্রম, অন্য কারণে। কারণটা হলো আমার বেশ কিছুদিন যাবত একটা অনুভূতি হচ্ছে যে আমার সাথে যে দরবেশ হুজুর আছে তিনি আমাকে কিছু বলতে যাচ্ছে। আসলে আমার শরীর তো সবসময় বন্ধ থাকে, আমার শরীরে যে কেউ ওইভাবে হাজির হতে পারবে না আমার অনুমতি ছাড়া, তাই হয়তো বা হাজির হতে পারছে না বা কিছু বলতে পারছে না। কিন্তু ও একটা ইঙ্গিত পাচ্ছি যে আমি যে হয়তো বা দরবেশ হুজুর কিছু বলতে যাচ্ছে। তো আজকে আসন দিছি এই কারণে যে আসলে দরবেশ হুজুর কি বলতে চাচ্ছে, কি জন্য আমার ইঙ্গিত দিচ্ছে যে কিছু বলতে চায়, এটার জন্যই আসন দিছি যে আসলে কি কয় দরবেশ হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আসন দিছি, এখন দরবেশ হুজুরে হাজির করব। আসলে আমিও বেশ কিছুদিন যাবৎ কেমন একটা অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে, যার কারণে আরও একটু আগ্রহ করে আসন দেওয়া যে আসলে সমস্যা কিছু আছে কি না সেটা আমার নিজেরও জানা দরকার। কারণ আমার নিজেরও অনুভূতিটা একটু অন্যরকম হচ্ছে, যার কারণে আসনটা আরও দেওয়া। আর আসনে আছে আমার সামনে বসে তোমাল, সালাম আলাইকুম, ফিরোজ, সালাম আলাইকুম, আর ক্যামেরায় মুন্না, আসসালামু আলাইকুম। আমি রবিউল। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? ভালো আছি। আসলে আপনাকে এখানে ডাকলাম একটা কারণে। তো আমার বেশ কিছুদিন যাবৎ কেন জানি মনে হচ্ছে যে আপনি আমাকে কিছু বলতে চাচ্ছেন, এরকম একটা অনুভূতি বা এরকম একটা ইঙ্গিত আমি পাচ্ছি, যার কারণে আপনি কাছে এখানে ডাকছেন। হ্যাঁ, তোকে কিছু আমি বলতে চাচ্ছিলাম। আসলে কিসের জন্য এরকম করছেন, বলার জন্য ঘুরছেন, বলিচ্ছেন না? তোদের সবার গা তো বন্দি থাকে, তাই জন্য তোদের উপর আমি আসতে পারি না। এই জন্য আমি তোকে বলতেও পারি না পরন্তু কি বলতে চাই আমি। আসলে কি কি বিষয়টা কি, আপনি আসলে কি জানাতে চান? তোর আশেপাশে একটা জিন ঘুরছে অনেক দিন ধরে, তোকে কিছু বলতে চাই। আমার সাথে সাথে ঘুরছে? হ্যাঁ, একটা জিন আমার সাথে সাথে ঘুরছে। আসলে কিসের জন্য এটা? এরকম বলতে পারবো না, আমি জানি শুধু হচ্ছে তোকে কিছু বলতে চাই, কিন্তু ও কিছু ক্ষতি করতে চায় না।
মানে কোনো ক্ষতি করতে চায় ও না, আমার এটা তো সাথে আমি জানি। ঘুরিচ্ছে ঠিক আছে, কিন্তু আমার কোনো ক্ষতি করবে না। না, ক্ষতি করবে না, এমনি কিছু বলার জন্য ঘুরিচ্ছে। হ্যাঁ ও তোর কাছে কিছু সাহায্য চায় হয়তো বা, আমি আমি যেটুকু জানি। তোরা একদিন ওই একটি পুকুর পাড়ে গিয়েছিলি, হ্যাঁ গেছিলাম। ওইখানে হুট করে একজন তোদেরকে হাজির হয়েছিল তোদের ওকে, হ্যাঁ সে ওই ছিল। ও সেদিনও হাজির হয়েছিল তোকে কিছু বলার জন্য। তুই ওই ওকে ধরতে গিয়েছিলি, হ্যাঁ। এখনো ভয় পেয়ে পলাই গেছে। সেদিন সেদিন হ্যাঁ হ্যাঁ, মানে যে আমি তোকে ধরতে কি যাওয়ার বলতো? আগেই ও চলে গেল। ওই আমরা তো ভাবছিলাম যে ওই পুকুরে যে আছে হয়তো বা তাই হাজির হয়েছে, পলা চলে না, গেল। না, এই যে আমার পিছে ঘুরছে ওই হাজির হয়েছে। হ্যাঁ, তোকে কিছু বলার জন্য এখনো ও ঘুরছে। হয়তো বা তোর কাছে কোনো সাহায্য চাই ও। মানে সবসময় ও আমার পিছেই থাকে, খেয়াল করে যে আমি কি করি, কই যাই। হ্যাঁ, কিন্তু আমার শরীরে তো কোনো- হাজির হতে পারে না ওইভাবে, যার কারণে বলতে পারে না নাকি। হ্যাঁ, বুঝতে পারছি। হাজির হতে পারে না। দেখ কি করা যায়, দেখ ও না, কি চায় তোর কাছ অবশ্যই থেকে। বিষয়টা দেখতে হবে, কারণ একজন জিন জাতি আমার পিছে ঘুরছে সব সময়। সেটা কিন্তু আমার হুজুর আমাকে জানানোর জন্য বেশ কিছুদিন যাবত, হুজুরও তো আমি না চাইলে আমার শরীরে ওভাবে হাজির হতে পারবি না, যার কারণে জানাইতে পারেনি। আমার ইঙ্গিত দিছে, অনেক রকম ইঙ্গিত দিছে, যার কারণে আজকে আমি আসলে হুজুরে ডাকছি যে আসলে কি সমস্যাটা কি। আসলে হুজুর তো আমাকে বলছে যে তোর কোনো ক্ষতি হোক এরকম কিছু আমি হতে দিব না বা করব না, আমি সবসময় তোর দিকে খেয়াল রাখবো, বা তোর কোনো বিপদে আমাকে ডাকলে পাবি, এরকম হুজুর আমাকে বলছে। যার কারণেই হুজুর আমাকে আগেই জানাই দিছে যে এরকম একটা কিছু আছে। আচ্ছা হুজুর ঠিক আছে, তাহলে আপনি এখন যান, আর আমি যে আমার পিছে ঘুরছে তাকে এখানে ডাকি, ডাকি আসলে যা। জানার চেষ্টা করি যে কিসের জন্যই আমার পিছে হ্যাঁ ঘুরছে। যা, দেখ কি বলে তোকে। ঠিক আছে হুজুর, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাল 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 একটু বাইরে যাবো তো, হ্যাঁ বাইরে যাবো তো। ফিরোজ এসে বসো আসলে। মানে আমার হুজুর জানা গেল যে আমার পিছে পিছে কেউ একজন ঘুরিচ্ছে, আমার ক্ষতি করবে না কিন্তু পিছে পিছে ঘুরছে। আসলে ক্ষতি যদি না করে তাহলে কিসের জন্য ঘুরছে এটা আমার জানতে হবে। তো এখন তাকে আমি আমার আসলে হাজির করব, হাজির করে জানার চেষ্টা করব যে আসলে কিসের জন্য ঘুরছে। তোমার ওখানে ব্যাগে দেখো না পানির বোতল আছে।
আসসালামু আলাইকুম। আমাকে ছেড়ে দে, আমার কোনো দোষ নাই, ছেড়ে দে আমাকে। না, আপনাকে তো আমি কিছু বলিনি, আপনি সালাম দিচ্ছি, শুধু সালামের জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার কোনো দোষ নাই। কথা বলতেছে কেন? আপনি ছাড়ে দিব, আমি আপনি কোনো ক্ষতি করার লাগে এখানে ডাকিনি, আপনি ভয় পান না, আপনি আমার সাথে কথা বলেন। আমাকে ছেড়ে দে, আমার কোনো দোষ নাই। আপনার কোনো দোষ নাই, আমি দোষ দিইনি তো। আপনার কোনো কিছু করতে হবে না, শুধু আমার সাথে একটু কথা বলেন ভালোভাবে। আমার দরবেশ হুজুর জানাইছে যে আপনি বেশ কিছুদিন যাবত আমাকে লক্ষ্য করছেন, আমার পিছ পিছ ঘুরছেন। আসলে এটাই আমি জানার জন্য আপনি হাজির করছি যে কিসের জন্য আপনি এই কাজটা করছেন। আমি অনেক দিন ধরে তোর পেছনে ঘুরছি, কিন্তু আমার দোষ নাই। হুজুরে আমাকে পাঠাইছে, আমাদের মুরব্বী পাঠাইছে তোর কাছে, আমার দোষ নাই। আপনার মুরব্বী পাঠাইছে মানে? বুঝলাম না বিষয়টা, একটু আমার ভালোভাবে বলেন। আমার কোনো দোষ নাই, আমাকে ছেড়ে দে। ছাড়ে দিব তো, ঠিক আছে। আপনার দোষ নাই, আমি দোষ দিচ্ছিও না, আপনি তো আমার কোনো ক্ষতি করেননি, আমি আপনার কোনো ক্ষতি করব না। শুধু এইটুকু বলেন যে আপনি কোন মুরব্বী পাঠাইছে এখানে, আমার পিছে আমার সাথে কে পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে? আমাদের ওই জিন জগতের মুরব্বী পাঠাচ্ছে। জিন জগতের মুরব্বী পাঠাইছে? আসলে কিসের জন্য পাঠাইছে আমি জানি না, আমি জানি না। তাহলে আপনি আমার পিছে ঘুরছেন কিসের জন্য? আমাদের ওই মুরব্বী বলতে পারবে কি জন্য পাঠাইছে। তাহলে তো আপনি পাঠায় লাভ হয়নি, মুরব্বীরই আশা লাগতো, কারণ আপনি তো কিছু বলতেই পারছেন না। তাহলে তো আসে লাভ কি, আমি কি জানবো? মুরব্বী আসতে পারবে না। কিসের জন্য? সে ধ্যানে মগ্ন থাকে, সব সময় ধ্যানে মগ্ন থাকে? সব সময়। কিসের ধ্যানে? কিসের যে ধ্যান করে আমরা সেটা বলতে পারবো না। ওই মুরব্বী তোর কাছে পাঠাইছে আমাকে, তোর নাম রবুল কবিরাজ। হ্যাঁ, আসলে কিসের জন্য পাঠাইছে একটু তো কিছু বলে দিছে। আরে বলেছে যে তুই রবুল কবিরাজের কাছে যা। এর আগে অনেকগুলো কবিরাজের কাছে আমাকে পাঠাইছে, তারা কোনো ফলাফল দিতে পারেনি। আসলে কিসের ফলাফল চাচ্ছে সেই মুরব্বী, কিসের ফলাফল চাচ্ছে? আমাদের ওই দিন জগতের বাদশা এখন বন্দি আছে। মানে আপনার রাজ্যের যে বাদশা সে বন্দি আছে? এতটুকুই জানি, আর কিছু জানি না আমি। আসলে কিসের জন্য বন্দি আছে এগুলা ওই মুরব্বী বলতে পারবে, আমি কিছু জানি না। তাহলে তো আপনি এসে কোনো লাভ হয়নি আমার, বা ওই মুরব্বীরও লাভ হয়নি। এতটুকুই আমাকে বলতে বলেছে। কোন জায়গায় বন্দি আছে বা কবে বন্দি হয়েছে এরকম কিছু? হিমালয় পর্বতের নিচে তোলায় বন্দি করে রেখেছে তাকে। হিমালয় পর্বতের নিচে বন্দি করে রাখছে। আর এর বেশি আপনি কিছু জানেন না? জানি না, আমি জানি না। তাহলে আপনি এসে তো লাভ হলো না। আপনি কি এটা জানানোর জন্য পাঠাইছে না আর কি কিছু করতে বলছে এরকম কিছু? ওই মুরব্বী আর ওই আমাদের বাচ্চার বিষয় নিয়ে আমরা অত কিছু জানি না। ওই মুরব্বী সব কিছু জানে। বাচ্চা বন্দি কতদিন যাবত? অনেক বছর ধরে বন্দি। অনেক বছর? তাও কেমন? 100 বছর, তারও বেশি, হয়তো 1000 বছর হতে পারে। আমরা সঠিক বলতে পারি। আপনি ভয় পাচ্ছেন কে? আমি তো আপনি কিছু করবো না, আপনি ঠান্ডা ভাবে শুধু আপনার মুরব্বী যেটা বলে দিছে ওটা আমাকে জানান। আপনি পাঠাইছে তো আমাকে কিছু জানানোর জন্য, তাহলে যদি আপনি না জানাতে পারেন তাহলে ভয় পেলে তো কাজ হবে না। ভয় পাচ্ছি, সেদিন তোদের ছেলের উপরে আমি ভর করছিলাম, তার শরীরে আমি হাজির হয়েছিলাম।
এই কারণে আমার ভয় লাগে। না সমস্যা নাই তো, সেদিন তো আপনি ধরতে পারিনি বা সেদিন তো আমরা জানিও না যে আপনি হাজির হয়েছিলেন। আমরা ভাবছিলাম যে হয়তো যে জায়গায় গেছি সেই জায়গার যে থাকে তাই হাজির হয়েছে, কিন্তু আপনি হয়েছেন এটা তো আজকে গান আমাকে হুজুর জানাইলো। হুজুরও জানাইছে, আমার তো হুজুরই জানাইছে যে আপনি আমার পিছে ঘুরছেন, কিসের জন্য ঘুরছেন ওই জন্য তো আপনি আমার ভয় তখন থেকেই যে তুই হয়তো আমাকে দেখে হয়তো তুই কোনো শাস্তি দিতে পারিস, কিন্তু না না ওরকম কিছু আমি বলতে চাইনি তো। আমি ওই কথাটা বলার জন্যই তার উপরে হাজির হয়েছিলাম, কিন্তু আমি কিছুই বলতে পারিনি কারণ তোর গা বন্ধ ছিল, খালি ওর গাটাই ইয়ে ছিল। এখন যাই হোক আপনি মুরব্বী পাঠাইছে, আপনাদের বাচ্চা বন্দি আছে হিমালয় পর্বতের নিচে, এটা আমাকে জানাইতে কইছে। তো কতদিন যাবত বন্দি আছে? এটা অনেক বছর ধরে। তাও মানে আপনি একটু বলেন শুনি। আমি এটা আমি শিওর বলতে পারবো না কত বছর ধরে বন্দি আছে। আমাদের মুরব্বীর বয়সটাই যে কত তাও আমি সঠিক বলতে পারবো না। আপনার বয়সটা কত? 500 বছর। আপনার বয়সই 500 বছর, তারপরও আপনি জানেন না কবে থেকে বন্দি? না 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 বলতে পারবো না। তার মানে তারও আগে বন্দি। আসলে কিসের জন্য বন্দি এই বিষয়টা কি তাহলে তো আপনার জানার কোথাও না? আসলে মুরব্বী কি কিছু বলছে? মুরব্বী ওরকম কিছুই বলেনি। তাহলে এখন আপনি কি চান, মানে মুরব্বী কি চাইছে, মানে আপনার বাচ্চার বিষয়ে মুক্ত করতে করতে বলছে না? আমাদের মুরব্বী এমন এমার্জেন্সি ভাবে তোর কাছে পাঠাইছে, কি করব বল, তোকে খুঁজতে খুঁজতে আমার অনেক দিন চলে যায়, তাও 10-12 দিন ধরে তোকে আমি খুঁজতেছি। তারপরে আবার তোদের সন্ধান পেলাম, কিন্তু বলার কোনো ইয়ে পাই না। এখন তাহলে তো আপনি আসে ওরকম কোনো লাভ হলো না, আপনার মুরব্বীরই তো আসতে হবে। আমার এতটুকুই কথা যে তুই যাই শুধু বল, শুধু তোর নামটাই বলে দিছে যে রবুল কবিরাজের কাছে যা। আসলে বন্দি করতে কেটা এরকম কিছু জানেন? না 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 আমি বলতে পারবো না, তবে আমি হালকা কিছু বলতে পারবো। যেটুকু জানেন ওইটুকু বলেন, আমার জন্য সুবিধা হবে। আমাদের যে মুরব্বী আছে ওই সেই সব কিছু বলতে পারে, কিন্তু আমি হালকা তোকে হয়তো ইয়ে করতে পারি যে আমাদের এই জিন জগতের মানে আমাদের সাথে থাকতো একজন বিশ্বাসী, তাকে করে একটু সন্দেহ ছিল, তার নামটা আমি জানি না সঠিক, কিন্তু খুবই খারাপ ছিল। আপনি তাকে দেখেননি? তাকেও দেখিনি। আচ্ছা ঠিক আছে, অত কিছু বলতে হবে না, আপনি শুধু বলেন যে বন্দিটা কিসের জন্য হচ্ছিল এটা জানেন কিনা? আমি জানি না রে, কারণ আপনি যেহেতু কিছু জানেন না আপনার সাথে অযথা কথা বলে লাভ নেই। আমাদের মুরব্বী তোকে বলতে পারবে, কিন্তু আমাদের মুরব্বী ওই ধ্যানে থাকে, সবসময় ধ্যানে থাকে। আসলে কিসের ধ্যান করে সবসময়? কি ধ্যান করে সেটা আমি জানি না, কিন্তু ধ্যানে কারোর সাথে কথা বলে এরকম কিছুই জানি। তাহলে আপনি যে মুরব্বী পাঠাতে কোনো লাভ হচ্ছে না, তাহলে তো ওই মুরব্বীর আশা লাগবে এই জায়গায়। কিন্তু মুরব্বীও যে তোর কাছে আসতে পারবে কিনা চায় না, কারোর সাথেই কথা বলতে চায় না, শুধু কিছু সময় জন্য শুধু আমার সঙ্গে একটু কথা বলেছে যে তুই ও কবিরাজের কাছে যা। তার কাছে যাই, যা অনেক দিন আমি খোঁজাখুঁজি করার পরে তাকে পাই, কিন্তু কোনো রেজাল্ট আসে না। এরকম 2-3টা কবিরাজের কাছে যাই, তারপরে তোর নামটা বলে রবুল কবিরাজ। তারপরে আমি তোকে খুঁজি, খোঁজার পরে মোটামুটি 8-10 দিন ধরে তোকে আমি খুঁজি, খোঁজার পরে তোকে আমি পাই, পাওয়ার পরে কোনো মতে বলার মতো ইয়ে পাই না, সুযোগ পাই না, তোদের গা বন্ধ থাকে, কারো কাছেই ইয়ে পাই না। কিন্তু সেদিন পুকুর পাড়ে যে তোরা গেছিল সেদিনে একজনের গা ইয়ে পাইছি আমি। ঠিক আছে, তাহলে আপনি তো আমার এখানে রাখে লাভ হচ্ছে না। তুই আমাদের মুরব্বীর সাথে কথা বল, তাকে হাজির কর, করে তুই তার সঙ্গে কথা বল, বিস্তারিত সবই তুই জানতে পারবো। কিন্তু আমার বিশ্বাস আমরা খুবই বিপদে আছি। আমাদের মুরব্বী আগে এরকম ধ্যানে থাকতো না। তার মানে আমি 500 বছর ধরে দেখতেছি, মানে ওই একই। তার মানে তারে বাদশা বন্দি আছে হিমালয় পর্বতের নিচে,
আর সেই মুরব্বী আবার ধ্যানে থাকে। আর ওই বাচ্চা সম্পর্কে কি আর কেউ কিছু জানে বা আপনার মুরব্বী কিছু বলছে? হ্যাঁ, বলতে পারবো না, তার অনেক বয়স, আমরা কিভাবে বলবো বল, কিন্তু অনেক বড় বিপদে আছে, এরকম কিছুই হবে। তাহলে এখন আসলে তবে আমি আমি তার কাছে খুবই তুচ্ছ, আমার কাছে মনে হয় তাদের বয়স অনেক বেশি, অনেক বেশি। সেটা ঠিক আছে, কিন্তু আসলে কি জন্য পাঠাইছে এটা তো বলতেও পারলো না। এখন ওই মুরব্বী কি তো হাজির করতে হবে, আমার সাথে তো কথা বলতে পারে না, জানতে হবে। সে আবার বলিচ্ছে যে সবসময় ধ্যানে থাকে, তাকে হাজির করাও কিন্তু এত সহজ হবে না। আসলে কিসের জন্য এই এসে এতদিন আমার পিছে ঘুরিছে, বা ওইখান থেকে মুরব্বী কিসের জন্য এক পাঠাইছে আমার কাছে, এটা কিন্তু আসলে একটু ভাববার বিষয়। ভাবতে গেলে একটু হ্যাঁ, একবারে কিছু বলতেও পারছে না, শুধু আমার নাম বলে পাঠায় দিচ্ছে। আমি কিভাবে বেশি কিছু বলবো বল, আমাকে তো বলছেই শুধু এই দুইটা কথা, যে তুই মাত্র রবুল কবিরাজকে খুঁজে বের কর। আমি খুঁজে বের করছি, তারপরে দুটো কথা বলছে যে তুই খালি আমার কথা বলবি। না, একদম আমার কোনো কাজ হবে না। আর দ্বিতীয়ত যেহেতু বলে দিছে যে শুধু আমার কথা বলবি, তাহলে আমি তো আসলে ওইভাবে বুঝতেও পারছি না, কারণ আমি তো সবকিছু আর ওইভাবে জানিও না। আমি যেটুকু জানি, জিনজাতি ওই যে হিমালয় পর্বতের নিচে যে একটা মানে গুহা আছে, হ্যাঁ মন্দির আছে, বড় একটা মন্দির, আমরা ওইখান থেকে তো বাহিরই হয় না। আর 2-4টে কোথাও ওই হুজুর মুরব্বী আমাদের সাথে বলে, তাছাড়া তো আমাদের সাথে কথা বলারই সময় নাই তার, সব সময় মগ্নে থাকে সে। আর কার সাথে যে কথা বলে এটা আমরা কেউ জিনজাতি যে আমরা ওইখানে অনেকজন থাকি। থামেন, আমরা একটা কথা বুঝলাম না, আপনার কথা একটা বুঝলাম না। সেটা হলো আপনার জগতে থাকেন, আর হিমালয় পর্বতের নিচে যে গুহা আছে বা মন্দির আছে এটা জানলেন কি করে? ওইখানে 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 আমাকে ডাকছিল একদিন। কে ডাকছিল ওইখানে? আমাদের বাচ্চা, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারি না। এই বললেন যে আপনার বাদশার জায়গায় বন্দি আছে, তাহলে আবার ওইখান থেকে ডাকলো কি করে? হ্যাঁ, আমাকে ডাকছিল অনেক সাহায্য করার জন্য, কিন্তু আমি সেখানে কিছুই করতে পারিনি। আমার কোনো শক্তি ওইখানে কাজ করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে আর কথা বলে লাভ হচ্ছে না। যে আমার মুরব্বী কিছু করতে পারে না, আমার মুরব্বী খালি এই কবিরাজের উপরেই পড়ে আছে। 3টা কবিরাজ এরকম আমি সন্ধান দিছি। মানে আমি বুঝতে পারছি, আমি যেটুকু বুঝতে পারলাম যে মুরব্বী এর আগেও এক পাঠাইছে অন্য কবিরাজের কাছে, হয়তো ওই বাদশাকে মুক্ত করার উদ্দেশ্যে, তারা পারেনি, এখন হয়তো আমার কাছে পাঠাইছে, সেইখান থেকে সেই বাদশাক মুক্ত করতে হবে, হয়তো বা এরকম কিছুই হবে যার কারণে আমার কাছে পাঠাইছে। মানে আসলে আপনি এই বিষয়টা আরেকটু মনে করে ঠিকভাবে আমাকে জানান, যে যে জায়গায় আপনার বাচ্চা বন্দি আছে ওই জায়গায় আপনি বা আপনার হুজুর কিভাবে গেছিলেন, কি জন্য গেছিলেন, এই বিষয়টা আমাকে আরেকটু ভালো করে ক্লিয়ার করে জানান। আমাদের হুজুর মানে আমাদের মুরব্বী আমাকে ওইখানে নিয়ে গেছিল, মানে আমরা দুজন ওইখানে গেছিলাম, আমাদের মুরব্বী আর আমি। যা পরে আমাদের হুজুর মানে আমাদের মুরব্বী ওইখানে অনেক শক্তি খাটানোর চেষ্টা করে, কিন্তু আমাদের হুজুরের কোনো শক্তি ওইখানে কাজ করে না। তখন আমরা সাথে সাথে আবার আমাদের জগতে ফিরে আসি ওইখান থেকে। আসলে একটা কথা, সেটা হলো আপনি ওনার ভয় পাচ্ছেন নাকি আমি বুঝতে পারছি না। আপনি কিন্তু কথা একবার এক এক রকম ভাবে কথা বলছেন, কথা ক্লিয়ার ভাবে করতে হবে, ক্লিয়ার ভাবে না করলে কিন্তু আমি বিষয়টাও বুঝবো না, কোনো কাজও করতে পারবো না। আপনি যদি এইভাবে কথা কন তাহলে আমি বুঝবো কি করে? এই একবার কবেন যে এই জায়গায় এই সমস্যা, আবার কবেন যে ওই জায়গায় গেছিলাম, এরকম হলে তো হবে না, অ্যাকুরেট ভাবে কথা করতে হবে। তুই আমাদের ভয়ের কিছু নাই এই জায়গায়, আপনার ভয়ের কিছু নেই। আপনি যেটা নিরিবিলি ভাবে যেটা বলতে বলছে, যেটুকু জানেন সেটুকু আমাকে জানাতে হবে। আমাদের মুরব্বী ধ্যানে থাকে, হয়তো 2 মিনিট আমার সঙ্গে কথা বলতে চায়, যদি বলে যে রবুল কবিরাজের সাথে আমি উল্টাপাল্টা কথা বলেছি, তাহলে সে আমাকে খুবই ইয়ে করবে। আসলে আপনি তো কথা সিরিয়াল ভাবে করতেই পারছেন না, কথা একবার একটা করছেন, একটু পরে আরেকটা করছেন। তুই আমাদের মুরব্বীকে, আমাদের হুজুরকে হাজির করে তার কাছ থেকে শোন, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিদায় দিয়ে দিই। আপনি রেখে আমার লাভ হচ্ছে না, বা আপনি কোথাও আমার ক্লিয়ার ভাবে বোঝাতেও পারছেন না, কারণ যে জন্য মুরব্বী পাঠাইছে
যে আমাকে জানাইতে কিছু, সেটা আপনি ক্লিয়ার ভাবে বলতে পারছেন না। এখন ভয় পাচ্ছেন নাকি কিসের জন্য সেটা আপনিই জানেন। আমাদের মুরব্বী সংক্ষেপে দুটো কথা বলছে, আমরা ওইভাবে বুঝতেই পারিনি। তুই আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মতো আপনি চলে যান, আর আমার পিছে ঘোরার দরকার নাই। আমি পরবর্তী আসনে আমার আসনে আমি আপনার হুজুরের ডাকে তার সাথে কথা বলবো। আপনার সাথে কথা বললে আমার কোনো লাভ হচ্ছে না, আপনি কথা ক্লিয়ার বুঝাতে পারছেন না। তো ভিউয়ার্স, আসলে আমি কিন্তু এই জায়গায় আসন দিছিলাম যে আমার হুজুর আমাকে কিছু বলতে চায়, এরকম আমার অনুভূতির থেকে। তে আসন দেওয়ার পর হুজুর আমাকে জানায় যে আমার পিছে বেশ কিছুদিন যাবত একটা জিন ঘুরিচ্ছে। তো হুজুরের কোথাতে আমি তাকেও হাজির করি আসনে। আসলে সে এসে শুধু বলে যে তারে হুজুর মুরব্বী তাক পাঠাইছে, তারে নাকি বাচ্চা হিমালয় পর্বতের নিচে বন্দি আছে। কিন্তু কিসের জন্য বন্দি আছে, কিভাবে বন্দি আছে, কবে বন্দি আছে, এগুলো কিন্তু কোনো কিছু বলতে পারছে না। আরও মানে এক কথা একরকমভাবে কয়া, একটু পরে আবার ঘোরা আরেক রকম হবে, মানে ভয়ে আছে নাকি সেটা সেই জানে, কথা ক্লিয়ারভাবে আমাকে বোঝাতে পারেনি। তো এটুকু বুঝলাম যে হয়তো তারে কোনো সমস্যায় আছে তারা। তো যেহেতু সেই মুরব্বী সব জানে বলছে, মুরব্বী বলতে পারবি, তো আমি আজকে এখন এখান থেকে চলে যাব, আর পরবর্তী আবার আসন দিব। পরবর্তী আমার আসনে আমি সেই মুরব্বিক আসনে হাজির করব। আসলে মুরব্বিক হাজির করাও এতটা সহজ হবে না, কারণ বললো যে মুরব্বী সবসময় কিছু একটা ধ্যানে থাকে। এখন কিসের ধ্যানে থাকে এটা কেউ জানে না, কিছুর একটা ধ্যানে থাকে। তো সেই ধ্যান ভাঙ্গে তাকে আমার আসনে হাজির করতে হবে। হাজির করে তার সাথেই কথা বললে আমি আসলে জানতে পারবো যে আসলে কিসের জন্য আমার খোঁজ করছে বা আমার পিছে একজন পাঠাইছে, তারা কি চায় শুনে তারপরে যাই হোক করতে হবে। এখন আমরা এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।